মধ্যমায়ের এই দেশে যোগাযোগের মূল বাহন হতে পারত রেল, কিন্তু নানা জটিলতায় পেছনে হেঁটেছে বাংলাদেশ। নাম কাটছে না লোকসানের খাতা থেকেও। তাই উন্নয়নের প্রশ্নে বরাবরই বিদেশি ঋণে ঝুঁকতে হয়েছে রেলওয়েকে। এবারের ধাক্কা আরও কঠিন। গুরুত্বপূর্ণ ৭ প্রকল্পে প্রায় ২৫০০ কোটি টাকার বিদেশি ঋণ আসছে না। বিষয়টি পরিকল্পনা কমিশনকে জানিয়েছে রেল বিভাগ। বাতিলের তালিকায় সবার ওপরে ১২০০ কোটি টাকার রফতানি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ২ দফা মেয়াদ বাড়িয়েও এর অর্থ সংগ্রহ করা যায়নি। পিছিয়ে গেছে নতুন ব্রড ও মিটার গেজ যাত্রীবাহী গাড়ি সংগ্রহের উদ্যোগও। এমনকি দরদাতার অভাবে বাদ পড়েছে ভারতীয় এলওসির আওতাধীন ২৬৪টি এমভি কোচ সংগ্রহ প্রকল্প। 80% ডাবল লাইন কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি আছে লাকসাম থেকে আখাউড়া। বিদেশি অর্থায়নে যেগুলি প্রকল্প বাস্তবায়ন করার সুযোগ আছে সেই প্রকল্পগুলি কাজ চলমান। অর্থায়ন নিশ্চিত না হলে প্রকল্প বাস্তবায়ন করার কোনো সুযোগ থাকে না। এখনও রেলের আওতায় আসেনি দেশের ২০ জেলা। তার ওপর টাকা দিয়েও চলমান 10টি প্রকল্পের অর্ধেক কাজও শেষ হয়নি। 5 বছরের মাথায় থমকে গেছে মাস্টার প্ল্যান। আমাদের মতো ডেনসিটির একটা কান্ট্রিতে রেলওয়ে যদি লাভজনক না হয়, আর কোথাও লাভজনক হওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু এখনো ইলেকট্রিক ট্রেনে যেতে পারিনি, যেটা অবশ্যই যেতে পারা উচিত ছিল আমার মতো। আমাদের লাইনগুলো যেভাবে ডাবল কোয়াড্রুপল হওয়ার কথা ছিল, ইন্ডিয়া যেটা প্ল্যান করে ফেলছে, আমরা সেটা করতে পারিনি। কিন্তু কক্সবাজার গুন্দুম ও ঢাকা যশোর রুটে রেলওয়ের 2টি মেগা প্রকল্প চলছে ফাস্ট ট্র্যাকের আওতায়। আয়ের বহু পথ থাকলেও বরাবরই লোকসানের পথে হেঁটেছে বাংলাদেশের রেল। তার উপর ছিল সঠিক পরিকল্পনার অভাব। এর ফলে কখনো বিদেশি ঋণ বাতিল হয়েছে, কখনো প্রকল্প শুরু হয়ে মাঝপথে থেমে গেছে, আবার কখনো প্রকল্প শেষে অপচয় ছাড়া আর কোনো ফলাফল পায়নি সরকার। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র ভাড়া বাড়ানো কোনো সমাধান না, বরঞ্চ সেবার মান বাড়িয়ে খুব সহজেই লাভের মুখ দেখতে পারে বাংলাদেশ রেলওয়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।